আল্লাহ বললেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার এই জমিনে, আমার এই ভূমির মধ্যে, পৃথিবীর মধ্যে আমি একজন খলিফা বানাতে চাই, আমি একজন রাষ্ট্রপতি বানাতে চাই, আমি একজন গভর্নর বানাইবার চাই। তার মানে আমি আদমকে বানাবো। কথা বলেন কারে? আমি একজন আদম বানাবো, মানুষ বানাবো, যিনি গোটা পৃথিবীর নেতৃত্ব দিবে, গোটা পৃথিবীর যিনি পিতা হবে, আব্বা হবে। সুবহানাল্লাহ করেন। এই কথা শোনার পরে সমস্ত ফেরেশতারা একমত, একজোটে, এক বাক্যে, একসঙ্গে বললেন, ক্বালু আতাজআলু ফীহা, আল্লাহ আপনি এটা কি বানাবার চান? হ্যাঁ না তো কোন না কিছু। আল্লাহ আপনি এটা কি বানাইতে চান? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ফেরেশতারা বললে, আল্লাহ আপনি এটা কি করতে যাইতেছেন? ক্বালু আতাজআলু, কি বানাবার চান, কি করবার চান? এদেরকে যদি আপনি বানান, মাইয়ুফসিদু ফিহা, तमाम পৃথিবীর মধ্যে ওরা ফিতনা করবে। মাইয়ুফসিদু ফিহা, ফিতনা করবে। ওয়াসফিকু দিমা, একজন আরেকজনের মাথায় কাঠের রেজা দিয়া, জোরে ডান্ডা দিয়ে মাথা ফাটাইয়া, ফিকু দিমা, রক্ত বাইর করে দিব, প্রবাহিত করব, খুন প্রবাহিত করব। ওয়াসফিকু দিমা, কেন আপনি এদেরকে আল্লাহ আপনি বানাবেন? দরকার নাই, দরকার নাই আল্লাহ, এই জাতি আপনি বানাবার কোনো প্রয়োজন নাই। নাহনু নুসাব্বিহু, আমরা ফেরেশতারা আপনার তাসবিহ আদায় করব, আমরা আপনার তাসবিহ আদায় করব। নাহনু নুসাব্বিহু বিহামদিকা রব্বুল আলামিন, আমরা আপনার তাসবিহ আদায় করব, বিহামদিকা, আপনার প্রশংসা আমরা করব, ওয়া নুকদ্দিসু লাকা, আপনার পাকীজগি পবিত্রতা আমরাই বয়ান করব। আপনি মানুষ বানাইয়েন না, ওরা কিন্তু পৃথিবীতে বড় ফিতনা ফাসাদ করব, ভাই ভাইকে ঠকাবো, একজনে আইল ঠেলতে ঠেলতে দেরাত নিব। ও আল্লাহ, ইলেকশনের টাইমে সবের কাছ থেকে পয়সা নিব, ভোট দিব, একজনে দেয় না। না, এই কথা কোন কথা কোন? ফেরেশতারা কইছে, এটা আমি কইতেছি কি কোন? ও আল্লাহ, এদেরকে কেন বানান? তামুলের দোকানে তামুল খাবো 12টা, হিসাব দিব 8টা। চা ঘরে দোকানদার কব, তোমার লেখা লাগবো না, আমি লিখবো। 520 টাকা বিল উঠলে 320 টাকা হিসাব ধরাবো। আল্লাহ, এই জাতি আপনি দুনিয়াতে বানায়েন না। কথাগুলো আমার না, আপনি করে না, ফেরেশতারা কইছেন। আল্লাহ রে, ফেরেশতারা কইছে। আয় আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, এই জাতি আপনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন না, কায়েম করবেন না, দরকার নাই, প্রয়োজন নাই। রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমরা আপনার ইবাদত করব, তাসবিহ আদায় করব, পাকীজগি বয়ান করব, পবিত্রতা বয়ান করব। পৃথিবীতে আপনি মানুষ বানায়েন না। চিল্লায়া কোন মারহাবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ বললেন হবে না, হবে না। ও আমার ফেরেশতারা, হবে না, হবে না, আমি বানাবোই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা, আমি যেটা জানি তোমরা কি ওইটা জানো। এক কথায় শেষ, এক কথায় শেষ। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এইবার তোমরা আদম বানাবার জন্য প্রস্তুতি নাও, মাটি জমা করো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাটি আনো,
পৃথিবীর ঠান্ডা জায়গা থেকে ঠান্ডা মাটি আনো। একদল ফেরেশতাকে আল্লাহ আমেরিকার নিউ ইয়র্কে পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গায় পাঠিয়ে দিলেন। ওইখান থেকে এক খামসা ঠান্ডা মাটি নিয়ে আইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝা গেছে? আমি তো লম্বা বয়ান করবো না, অল্প টাইম, খুব বেশি যদি আর 1-2টা বাজবে। আছেন তো রাজি? না আমাকে ফালাই খেয়ে যাবেন গা? আপনারা ফালাই খেয়ে গেলে মাইক মেন আমাকে খেয়ে যাবো না, কারণ মাইকের কথা আছে তো। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ও মুরব্বি বাবাজিরা, আল্লাহ বলে ফেরেশতারা মাতাব্বরি করবা না, আমি বানাবো। আল্লাহু আকবার কইন। এই তোমরা একদল আমেরিকার নিউ ইয়র্কে পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গা, এত ঠান্ডা ওই জায়গায়, যে জায়গার একটা ভাল্লুকের গতরে, একটা ভেড়ার গতরে, ছাগলের শরীরের মধ্যে 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা করে পশম বানায়া দিছে। আল্লাহ সুবহানাল্লাহ কইন। যাতে করে ওদের ল্যাব তশকের দরকার হয় না, ওইটা দিয়েই যাতে ঠান্ডা কুলাইয়া যায়। তার নাম কি? আল্লাহ। আরেকদল ফেরেশতাকে আল্লাহ বললেন, এই ফেরেশতা মাতাব্বরি করলে চলবে না, আমি আদমকে বানাবো। তোমরা যাও পৃথিবীর সবচেয়ে গরম জায়গা সাউথ আফ্রিকায় যাও। সাউথ আফ্রিকা থেকে এক খামসা মাটি ফেরেশতারা আইনা আল্লাহর সামনে ফাইরা দিলেন। আরেকদল ফেরেশতাকে আল্লাহ বইলা দিলেন, পৃথিবীর সবচাইতে শুকনা জায়গা থেকে মাটি আনো। যে জায়গার আবহাওয়া শুকনা, আবহাওয়া আরব দেশে আপনি গড়ে নিগলে ফাইটা যাবো, এখন গড়লে গরমের দিনে গড়লে শরীর ফেটে যায়। আবহাওয়াটা কি শুকনা? কথা শুনতেছেন গো? মাশাআল্লাহ মারহাবা। কয় জায়গা হইল? 3 জায়গা। আরেকদল ফেরেশতাকে আল্লাহ বলেন, এই ফেরেশতারা দৌড়াও, পৃথিবীর ভেজা জায়গা থেকে মাটি আনো। ওই জায়গাটাই এশিয়া মহাদেশের কিছু অংশ, যেগুলা খালি শুধুমাত্র নদ নদী, কথা বুঝে আসছে না নাই? ওইখান থেকে ভেজা মাটি আইনা আল্লাহর সামনে হাজির কইরা দিল। আল্লাহ বললেন, এই মাটি দিয়া পানি দিয়া আটা আর পানি ছাইনা যেরকম রুটি বানানো হয়, ওইভাবে কাই করো, কাই করে করে আমার আদমের একটা মূর্তি বানায়া ফেলাও। আদম নবীর মূর্তি বানানো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মূর্তি ফেরেশতারা বানাইলেন, সুন্দর করে হাত পা নাক মুখ চোখ কান বানাইলেন। বানাইয়া আল্লাহর সামনে নিয়ে দিলেন। আল্লাহরে জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনার হুকুম পুরা করলাম, কেমন দেখা যায়? আল্লাহ বললেন, আমার ভালো লাগে নাই, লাগে নাই। আল্লাহ কি বললেন? ভালো লাগে নাই। এইবার আল্লাহ বললেন, মূর্তিটা একবারে আমার সামনে আনো। আল্লাহর সামনে নেওয়া হলো আদম নবীর মূর্তিটা, ফটোটা, তসবিরটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কুদরতি এই দুইটা হাতের আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দিয়ে আল্লাহ পাক আদম নবীর নাকটা টাইনা 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 লম্বা করে দিলেন। নাকটা চোক্কা বানায়া দিলেন। মারহাবা কোন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক ধরে 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 আল্লাহ টানতে টানতে লম্বা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে সুন্দর করে হাত দিয়া 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 পুইছা পুইছা বেদর দিয়ে আগে মানুষে আইশাল বানাইছে না নাই? আমার মা বোনেরা সুন্দর করে লেপা 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 প্লেন কইরা দেয়, যেটা বর্তমান মিস্ত্রিরা সুন্দর করে কি জানি একটা ডলা দেয়, পাকা প্লেন হয়ে যায়। এর চাইতে আমাকে মা বোন আগে আরো বেশি ভালো করে আইশাল প্লেন করতো। কথা ঠিক না ঠিক? আইশাল তো গেলই গা লাহে লাহে, তাই না গো? ওই আইশালের দিনই ভালো আছিল, ঘরে শিকা আসাল, শিকার মধ্যে কাপড় থইছে, ওই সময় মানুষ ভালো আছিল। এখন দুনিয়ার চালাক, হ্যালো কোনে আসুন আছে
গুহাটি কয় আমি এই যে কয়াকুচি বাজারের উত্তরে খাড়ায় রয়েছি। ওই দিনটাই শিকারটাই ভালো আছিল নাকি কন? কেউ শিকা মুসেন না আমি যে কইলাম গেলাস টেলাস পাইলে ঢেলে সব শিকার মধ্যে দিয়ে দিছে। এই যে প্রায় বাইতে আগে ফুলের একটা দুইটা করে গ্লাস থাকছে, ইষ্টি আইলো এই গ্লাসে পানি দিছে। হাসান আগো সিধা সাদা মানুষ আছিল, ভালো মানুষ আছিল। যত টেকনোলজি বাড়ছে মানুষের বেঈমানি বাড়ছে, ঠিক না ঠিক কোন? মানুষের মাফা জানা ব্যাংক তুললে ওজন করা যাব, লাভ পারলে কি তা ওজন করা যায়, মানুষ ওজন করার যুক্তি নেই। আর আল্লাহর নবী বলছে কিয়ামতের আগে আগে সকালে ঈমানদার বিকালে বেঈমান হয়ে যাব মানুষ। তাই হইছে, লক্ষ্য করে দেখেন জানি। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক টেনে টেনে লম্বা করে দিলেন, সুকা বানায়া দিলেন, নাকে মুখে গালে কানের এই যে সিবা সাবার মধ্যে হাতের আঙ্গুল দিয়া দিয়া, কার আঙ্গুল কথা কোন? আল্লাহ। কুদরতি আঙ্গুল দিয়ে দিয়ে সুন্দর করে প্লেন করে ফেরেশতা করে কইলো দেখো এবার কেমন দেখা যায়। ফেরেশতারা বলেন রব্বুল আলামিন আল্লাহ অনেক সুন্দর দেখা যায়, আহসান আহসান। তার মানে ফেরেশতারা কইরা দিলেন আল্লাহ এর চাইতে আর সুন্দর হতে পারে না, চিল্লায়ে কইন মারহাবা। আল্লাহ বলেন ফেরেশতারা এখন যাও গা, আমার আদম খাড়ায়া থাকবো 40 দিন, আমি রূহ দিব না। কয়দিন কথা কোন? 40 দিন আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বানায় ভিতরে দেওয়া হয় নাই, শুধুমাত্র বডিটা বানায় রেখে দেওয়া হলো। 40 দিন পার হয়ে গেল, আল্লাহ বললেন ও আমার নবী আদম আমি আজকে তোমাকে রূহ দিয়ে দিব, তুমি পূর্ণ মানুষ হয়ে যাবা, পারফেক্ট ইনসান হয়ে যাবা। জোরে কইন সুবহানাল্লাহ। আজকের থেকে তুমি পারফেক্ট হয়ে যাবা। আমার যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর মূর্তি বানাইয়া 40 দিন রাইখা তারপরে নাকে মুখে আল্লাহ রূহ ফুকাইয়া দেয়। সূরা ইয়াসিন এখন যদি আমরা তেলাওয়াত করি, ওইখানে তাফসীরের মধ্যে আসতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিনের মধ্যে পাওয়া যায়। তার অর্থ হইল যখন আদম নবীর নাকে মুখে রূহ ফুকাইয়া দেওয়া হয়, ওই সময় আখেরি জামানার নবী আল্লাহর সামনে দাঁড়ানো ছিল। ইলমে মারিফতের বয়ান, ইলমে তাসাউফে পাওয়া যায় আদম আলাইহিস সালামের রূহ দেওয়ার সময় আমাদের আখেরি পয়গম্বর এখানে দাঁড়াইয়া ছিল। আমার যুবক বন্ধু, এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আমাদের নবী কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আল্লাহ শুনতেন। মারহাবা। আমার নজওয়ান বন্ধু, আদম আলাইহিস সালাম এখন কি হয়ে গেল গা? পূর্ণ মানুষ হইল, পারফেক্ট হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল। এখন রূহ ফুকাইয়া দিল, নরে সরে উঠা বসা করে। এখন খাওয়ার দরকার, পেন্দার দরকার। মানুষ একজনের খাওয়া পড়ার দরকার আছে না নাই কথা কোন? আদম নবীরে আল্লাহ কইল তোমারে তো আমি বানাইলাম, তোমার এখন একটা বাড়ির দরকার, জায়গার দরকার, যাও আমার এই বেহেশতের মধ্যেই তোমারে বাড়ি বানাইয়া দিলাম। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা, কথা ঠিক না ঠিক? আব্বার বাড়ি কোনে কথা কোন? জান্নাতে। তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। ও যুবক বন্ধু, আদম নবী বেহেশতের মধ্যে থাকে, কোন বস্তুর অভাব নাই, খানার অভাব নাই, পানির অভাব নাই, কোন ধরনের নিয়ামতের অভাব নাই। কিন্তু আদম নবী খালি উসপিস করে। ভালো লাগে না? ভালো লাগে না? শুনতেছেন গো? মাশাআল্লাহ। কেরা কেরা ঘুমাইছেন? হাত তোলেন। কোন যে হুজুর এই যে আমি ঘুমাইছি। খুব নীরবে বইছেন। আসলে কোন হাসানা কোন হাল্লা চিল্লা আছে আজকে সবাই? বহুত জায়গায় কুমুডির মানুষের পাও ধরার আগে লাস্টে ভাই চিল্লা চিল্লি বন্ধ করে দেন। আজকে যেটি মানুষ বইছে সবা হনুনা মানুষ, এসুর গাইটা গেসুর গাইটা গুদা পোলাহান নাই, কয়েকটা আছে হিনে এডি এখন বেটা চাল হয়ে গেছে গা। এই কেদারা তোমরা বেটা চাল কওমার হাবা। মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর শরীফ ভদ্র বয়া রইছে, কথাবার্তা নাই, চুপচাপ। এগুলা বড় মানুষ হবো। আমিন কোন? আমিন। আর জোরে কোন আমিন।
বড় মানুষ বানা আনকেতা এখন তো মানুষের কাছে পুরো সিরবা এটা সিরুনে টাইমি সিরা খাও তাও ভালো করে কইরো বড় মানুষ লাগবো জোরে কোন মারহাবা এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, তোমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে কোনো নিয়ামতের অভাব নাই, কোনো খাদ্যের অভাব নাই, কোনো জান্নাতের বাগ বাগিচার অভাব নাই, সুখের অভাব নাই, কোনো অভাব বেহেশতের মধ্যে আছে কি কথা কন? এরপরে আদম নবীর ভালো লাগে না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম তোমার কেন ভালো লাগে না? আল্লাহ বললেন, তোমার কি জন্য ভালো লাগে না, কেন ভালো লাগে না, কি চাও? আদম নবী বললেন, রব্বুল আলামিন শুধু ভালো লাগে না এইটাই জানি, কিন্তু কেন ভালো লাগে না আমি তাহা তো বুঝি না। বুঝবে কেমনে? তখন পৃথিবীতে শুধু একজন মানুষ, উনি। ঠিক না গো? আঙ্গুর ভালো না লাগলে গুলো আমরা বুঝি যে এই কারণে ভালো লাগে না। হয়তো কেড়ে দুঃখ দিছি, কেড়াতে মিশা কথা কইছি, কেড়ে কষ্ট দিছি, নিজে নিজে অনুভব করলে ভালো লাগে না। কথা ঠিক না? ঠিক গো? আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, সমাজ জগতে জীবন যাপনে আমাদের যদি কখনো কখনো ভালো না লাগে, দৌড়ে কয়েকশি বাজারে গেলে বন্ধু বান্ধব নিয়ে বসলে মনটা ভালো হয়ে যায়। ঠিক না? ঠিক। মন ভালো লাগে না। খুবের বাড়িতে স্বাস্থ্য ভাই চাচা চাচি পাশে আছে, ওইখানে যাইয়া বসলে একটু গল্প করলে মনটা ভালো লাগে। সিল্লা এখন ঠিক না? ঠিক। আদম আলাইহিস সালামের এই অনুভব নাই। পৃথিবীতে একজন মানুষ কেন ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না, এটা আদম আল্লাহরে বুঝাইতে পারে না। এখন মাইক ভালো নাই, ভালো হয়ে উঠছে না? আমি কোন সবাই যে দোয়া করেন মাইকের ভুল ধরি না, মানুষের মন নষ্ট হয়। মাইকও আল্লাহ ভালো করে দিবার পারে না? নাই কোন আল্লাহ ভালো করে দিবার পারে। আমার যুবক বন্ধু ও মুরব্বি বাবাজিরা, আহারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ আমি তো বুঝি না। রব্বুল আলামিন বলে, নবী আদম তুমি যদিও না বুঝো, আমি বুঝেছি কি করলে তোমার মনটা ভালো হয়ে যাবে। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা আদমের পিঠের মধ্যে একটা থাবড় দাও, থাবড় দেওয়ার সাথে সাথে আমার আদম ঘুমায়া যাব। ঘুমানোর সাথে সাথে আদমের অপারেশন কইরা বাম সাইডে কলবের উপরে থেকে একটা বেকা হাড্ডি বাইর কইরা সুন্দরী যুবতী, রূপবতী, পুণ্যবতী, ভাগ্যবতী, ফুটফুটা সুন্দরী একটি মেয়ে বানাও। জোরে একবার কোন সুবহানাল্লাহ। লগে লগে ফেরেশতারা মা হাওয়াকে বানাইলেন। আল্লাহু আকবার কোন। আল্লাহর আকাশে নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখিরি জামানার আখিরি উম্মত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ, যত মহিলা মানুষ আসবে, সবচেয়ে বেশি সুন্দরী ছিলেন মা হাওয়া। 4 জন মহিলা সুন্দর পৃথিবী। কয়জন? 1 নম্বরে মা হাওয়া, 2 নম্বরে মা হাজেরা, 3 নম্বরে বিবি জুলেখা, 4 নম্বরে মা ফাতিমা,
চারজন মহিলা গোটা পৃথিবীর ভিতরে সুন্দর। আমার যুবক যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, মা হাওয়া জান্নাতের মধ্যে পয়না গেল, ফেরেশতারা বানাইলেন। হঠাৎ করে আল্লাহ বললেন, এখন আদমের ঘুম ভাঙাও, অপারেশনটা সুন্দর করে ক্লিয়ার করে দাও, ঘুম ভাঙিয়ে দাও। ঘুম ভাঙলেন। আদম আলাইহিস সালাম জানলে চোখ দুইটা খুইলা সামনের দিকে তাকাইলেন, তাকাইয়ে দেখে বিরাট সুন্দরী রূপবতী যুবতী পুণ্যবতী একটি মেয়ে ছিল। এখন মারহাবা। আল্লাহ জিজ্ঞেস করছে, আদম এখন কয়, আল্লাহ এখন মন ভালো হয়ে গেছে, পাইছে আসলটা। 14 গোষ্ঠী দেখছি কি আর কোনদিন? কথা তো কন না গো। বেশি বেজার হইয়া বয়া থাকলে গুনাহ, একটু খুশি খুশি থাকলে ইবাদত। সুবহানাল্লাহ কই। এবা করে বয়া রইছেন মুলুকে বাইতে নারাইটারে কইরা তারপর সবাই আছে। একটু মুখটা খুশি করেন, মুখ খুলে দেন, মারহাবা কইন। আরো জোরে মারহাবা। বহুত বাপ বাইতে গেলি গুল পোলাহানের ডরায়, এমন তালে মুখ বানায় এই বাইতে যায়, পোলাহানে ভাবে বাবা তো না, আজরাইল আসতেছে। তে আজরাইলের মতো মুখগুলি কি ওয়াজ হবো? কথা কোন মারহাবা, কোন মারহাবা। আর জোরে মারহাবা। কত সময় করব ওয়াজ? কোন তাড়াতাড়ি। সার রাত যারা কইছে তারা রাইতে বাইতে দিতে তোরাবো, রাতটা বইলি সুবিধা হয়। মেলা মানুষ এই যে হায়দার হুজুর আছিল যে আপনি করে, বেশি দিন পাইনি হুজুরে, আমি অল্প দিন পাইছি, খুব ভালোবাসছে, আদর করছে। হুজুর গল্প করছে, কয়েকদিন আন্দার রাত যাইতে আসি, কত মানুষ দেখবেন জীবনে বোবা দইরা থাকে, কিন্তু আন্দার রাতে এখানে যাইতে গান কয়, তার মানে আসলে ডরাইতেছে, তাই না কথাটা? হায়দার হুজুরি গল্পটা আমারে বহায়া কইছে, কয় কোনো একটা গল্প, কয় তো যাইতে আসি আন্দার রাত, ঠিক সে ওই টাইমে আবার জোশনার গান, পুরা বেদের মেয়ে জোশনা, এমন টান দিছে আস্তে আস্তে, কারেন্টার এটা হিসেব মতো আসিল না, আসিল কি মানুষে যে হেজাক টেজাক এই হারিকুল ধরে দত ধরে বাইতে গেছে, লাইটও মানুষের কম আছে। কয়েকটি এটি গান গতি গতি আয়া যেমনি দেখছে আমারে, অমনি সালাম দিয়ে কয়, হুজুর তাহাজ্জুদের দোয়া কোনটা ছিল? কতগুলা মানুষের ডরায়, রাস্তাঘাটে ডরায় না গো। এক বাদশা রাজ্যে ঘোষণা করে দিছে, 7 মুলুকের বাদশা ছিল। কথা কোন কয় মুলুকের? ভাই বহেন, একটু বহেন, বলি আল্লাহ খুশি হবো। বয়ে পড়েন, অল্প টাইম বহেন। মাশাআল্লাহ, মারহাবা, জায়গা দেন, জায়গা দেন। ইনশাআল্লাহ 1-2 জন করে আইলি ইনশাআল্লাহ ভরে যাবো প্যান্ডেল, বেশি টাইম লাগবে না, প্যান্ডেল ভরবো, আল্লাহ ভরায় দিব। মারহাবা কইন। এক বাদশা ঘোষণা দিল, এই আমার রাজ্যের যত মানুষ আছে সকাল যারা বাইতে বউ দিহে ডরাও। কি জানি কইলাম? পরিবার দেহে যারা ডরাও, বউ দেহে যারা ডরাও, তারা সকাল ব্যক্তি ফজরের নামাজের পরে রাস্তার বাউমুরা খারাপ। আর যারা বউ দেহে না ডরাও, তারা এদের সহায় করে দেন, সকাল হয়ে গেল, বাদশার ঘোষণা, মানুষ আয়া গেছে গা। বাদশাও আইছে, আয়া দেখে যে রাস্তার বাউমুরা দুনিয়ার মানুষ বোঝাই, একেবারে শক্তিশালী বড় পলোয়ান মানুষ সব কোন মুরা? জোরে কোন? বাউমুরা। আরে একটা ঠ্যাং চলে না, ঠ্যাঙে ঠ্যাঙে বাড়ি নাগে, কাবু হালকা ডাইনমুরা খারাপ হয়েছে, চলে না। ওয়াত পরে এই যে আগে কাতি মাসে গলে একটা টাইমে গল মাসে গরু ঠেলাই তুলে নিয়ে কুরবানি দিছে গো, ওয়াত পরে গেছে যে গরু, মনে আছে কি? ওর অবস্থাটা তো অবাক, ওর ঠ্যাং চলে না, ডাইন মুড়া খারাপ হয়েছে। বাদশায় দিছে ধমক, এই সারা রাজ্যের পলোয়ান বউ দেহে ডরায় বাউ মুড়া খারাইছে, তুই ডাইন মুড়া খারাইছে কেন? বউ দেহে ডরাস না? কয় বাদশা, আমি বউ দেহে ডরাই কিনা ওইটা বুঝি না, কিন্তু সকালে বাইতে থেকে আসতে হলে আমার বই আবার কানে ধরে কয়া দিছে যে মানুষ যে মুড়া খারাপ, তুই উল্টা খারাপই। তুই মেনা মানুষ ডরায় না গো, এ ডরায় না, দিশা পায় না ডরাই কিনা, কান ধরে কয়া দিছে, ওইখানে দিশা পাইছে। জোরে একবার কই মারহাবা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আদম আলাইহিস নবী আলাইহিস সালাম যেমনে দেখলেন সুন্দরী যুবতী, পুণ্যবতী, ভাগ্যবতী একটি ফুটফুটে আহারে গোলাপের ফুলের মতো চেহারার একটি সুন্দরী মেয়ে, আল্লাহ বলেন নবী আদম তোমার দিলের চাহিদা কি পুরা হয়েছে? আল্লাহর কাছে আদম বলেন রব্বুল আলামিন আমার সমস্ত চাহিদা পুরা হয়ে গেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে আপনার বিল্ডিং আছে, বালাখানা আছে, অট্টালিকা আছে, চাকরি বাকরি, রাজত্ব, নেতৃত্ব, খ্যাতিবাতি সবকিছু আপনার আছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ঘরে যার বিবি নাই, আমার রাসূল বলেন ওই মানুষটা পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি এতিম। ও যুবক বন্ধু, আদম নবীর শান্তির জন্য আল্লাহ মা হাওয়ারে বানাইছে না নাই? কথা বলেন। ওয়াজটা আমি এই লাইনে নিলাম এই জন্য, যেহেতু মা বোন মেলা আছে, কথা ঠিক না ঠিক? দুইও পক্ষের ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে আরো অন্য লাইনে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বললেন আদম তোমার মনের চাহিদা পুরা হয়েছে? বলে আল্লাহ আর কোনো পরেশানি নাই। ও আদম, কিন্তু তোমার মাথাটা নিচা করো, তুমি চোখ দিয়ে তাকাইতে পারবা না। আমি এখনো পর্যন্ত তোমার জন্য হাওয়াকে হালাল করি নাই। চোখ দিয়ে তাকাইতে পারবা না। ও যুবক বন্ধু, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এবার আদম নবীকে আল্লাহ যখন চোখ নিচের দিকে নামাইতে বললেন, তুমি হাওয়ার দিকে তাকায় থাকতে পারবা না। আদম নবী তখন ডান হাত আগ বাড়ায়া দিলেন হাওয়াকে ধরার জন্য। আল্লাহ বললেন আদম ধরতেও পারবা না, নো এন্ট্রি মারা আছে। চিল্লায়া এখন আল্লাহু আকবার। ও আমার নবী, আদম চাইতে পারবা না, ধরতে পারবা না। এইবার আদম নবী বললেন আল্লাহ আমার অশান্তির জন্য বানাইলেন, একা একা ভালো লাগে না। ওই কানেকশন, ওই আকর্ষণটা আল্লাহ আদম সন্তানের মধ্যে এখনো রাইখা দিছে না নাই? বহুত মানুষ শ্বশুর বাড়িতে বিবি চইলা গেলে একা ঘরে থাকতে পারে না। কথা ঠিক কইলাম না ঠিক? এই কানেকশনটা, আকর্ষণটা কেরা লাগাইয়া দিছে? কথা কম। আল্লাহ। দুনিয়ার সব ছাড়া চলা যায়, বউ ছাড়া চলা, এটা কইতে আবার ডরান কে? সব ছাড়া চলা যায়, এটা ছাড়া চলা যায় না। বহুত মুশকিল, বহুত মুশকিল। এটা তো আল্লাহর সৃষ্টির রহস্যটাই তো এটা। মারহাবা কইন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ বললেন আদম তাকাইতে পারবা না, ধরতে পারবা না। আদম নবী বললেন আল্লাহ কি করলে ধরতে পারবো? আমি ছুঁইতে পারবো, ইউজ করতে পারবো, ভালো করে আমার নয়ন ভরে ভরে আমি দেখতে পারবো। আল্লাহ বলেন তুমি যদি নয়ন ভরে ভরে দেখতে চাও, হাত দিয়ে ছুঁইতে চাও, ইউজ করতে চাও, ব্যবহার করতে চাও, নম্বর 1 তোমাকে বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এবার আদম নবী বললেন আল্লাহ বিয়ে করলে কি করা লাগবে? আল্লাহ কইল দিল মোহর দেওয়া লাগবে। ও যুবক বন্ধু, শুধু এই ঘটনা আমরা শুনবো না, এখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যাব। মারহাবা কোন। আসলে কি বয়ান করলাম, কি শুনলেন, এখান থেকে একটা সারাংশ বার করা লাগবো না নাই? বয়ানের থেকে একটা সারাংশ বের করা লাগবে। একটা এখান থেকে আমরা শিক্ষা নিয়ে বাড়িতে যাইতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন তুমি ছুঁইতে পারবা না, 1 নম্বর ধরতে পারবা না, 2 নম্বর ও নওজোয়ান বন্ধু 3 নম্বর ছুঁইতে পারলে ধরতে পারতো, কিন্তু তোমাকে দিল মোহর দেওয়া লাগবে। দিল মোহরের আগে তুমি তারে বিয়ে করা লাগবে। কথা বুঝে আসছে না নাই? এইখান থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য মেসেজ, গোটা পৃথিবীর সমস্ত পুরুষ এবং মহিলা, যুবক যুবতীদের জন্য আল্লাহ পাক মেসেজ দিয়ে দিলেন ও পৃথিবীর যুবক যুবতীরা, বিয়ার আগে কোন যুবক কোন যুবতীর দিকে চোখ তুলে তাকাইতে পারবা না, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম।
পরীক্ষা বাড়াইতেছে দেখো কিয়ামত পর্যন্ত বিয়ে করো নাই অবিবাহিতা মেয়ের দিকে অবিবাহিত ছেলে তাকাইতে পারবে না। এটা কার অর্ডার? কথা বলেন কার অর্ডার? আমি আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন দূরের কথা, যিনি সর্বপ্রথম পয়গম্বর, ওনারেও আল্লাহ কইল নয়নটি মেরে রাখছি, ছায়া দেখতে পারবা না। মেলা মানুষ কয় না গো আমার মন ভালো আছে। আই মন ভালো আছে, তুই কবেকার পিসাব? কথা ঠিক না ঠিক? ওই যে অভয়পুরী বঙ্গাইগাঁও পিসাব করলে একটা ধরা পড়ছে ইতিমধ্যে। শরীয়তের কাছে কোনো পিসাব নাই, কথা বুঝে আসছে না? নাই। পর্দার কাছে কোনো বিশ্বাস নাই, কোনো মীমাংসা নাই। আল্লাহু আকবার কই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, সমাজের সহজ সরল মানুষের এই সহজ সরল মানুষ নষ্ট হইছে এই পিরাকির নাম নিয়ে, এই বন্ড পিরাকির নাম নিয়ে। যারা সহজ সরল মানুষ তাদের লাইফ বরবাদ করছে। বহুত পীর আছে, বন্ড পীর মানুষ ইবাদত মিহি যাবার দেনা, বন্দিগি মিহি যাবার দেনা, তাবলীগে যাবার দেনা, সিল্লাই যাবার দেনা, এখানকায় থাকবার দেনা রোজার মাসে। উনি গেলে দিন হিকবো আর পীর মানবো না। কথা বুঝে আসছে না? নাই। হক্কানি পীর কাহাকে বলে আমি একটা উদাহরণ দিব। ও যুবক বন্ধু, হক্কানি পীর কাহাকে বলে? বাসকান্দির হুজুর নাম শুনছিলেন নাই? শেখ আহমদ সাহেব বাসকান্দির হুজুর। কথা বলেন, কত বড় হক্কানি পীর ছিলেন আমার নজন বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা। ওনার মা নাম ছিল বিবি ফরিদা বেগম। উনি একে রাহে 12 বছর রোজা রাখেন। তারপরে স্বপ্নে দেখেন ঘরের চাল 2 সাইড হয়ে যায়, ঘরের মধ্যে একটা নূর প্রবাহিত হয়। তারপরে বিবি ফরিদা বেগম বাসকান্দি হুজুরের মা গর্ভবতী হয়ে যায়। 10 মাস 10 দিন পরে আহমদ আলীর জন্ম হয়। সুবহানাল্লাহ কইন। আল্লাহর এত বড় ওলি হয়ে যায়। ও যুবক বন্ধু, 1995 সনের ঘটনা আমি বলতেছি। কিতাবের নাম হইল পবিত্র হরমত্রয়ের ইতিহাস। আর একটা কিতাবের মধ্যে লিখেছেন সালাসিলে তৈয়বা। দুইটার মধ্যে উল্লেখ করেছেন আলমে বরজতটাও বাসকান্দির হুজুর লেখছে। কথা বুঝে আসছে না? নাই। ও যুবক বন্ধু, আমার কলিজার টুকরা ভাইরা, বাসকান্দির হুজুর নেককার মার সন্তান, আল্লাহর হকিকি ওলি ছিলেন, পীর ছিলেন। তার নমুনা কেমন ছিল? উনি হজ করতে গেলেন। 1995 সালের ঘটনা। হজ করলেন মক্কা নগরীতে, মিনা, মুজদালিফা, আরাফাত, তাওয়াফ ইত্যাদি কমপ্লিট করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে ওনার সঙ্গে যারা হাজী ছিলেন তারা লক্ষ্য করে দেখলেন বাসকান্দির হুজুর মদিনায় নামার পরেই বাস গাড়ি থেকে পায়ের থেকে জুতা জোড়া স্যান্ডেল জোড়া খুইলে ব্যাগের মধ্যে ঢুকাইলো। মদিনার জমিনে উনি খালি পায়ে হাঁটবে। সাথে যারা হাজী ছিল তারা জিজ্ঞাসা করলো, ও হুজুর গো, খালি পায়ে আপনি কেমনে হাঁটবেন? ছোট ছোট পাথর আছে, ছোট ছোট কংক্রিট আছে, পাও আপনার ঘায়াল হয়ে যাবে, কষ্ট হবে, আপনি কেন জুতা খুলে ফেললেন? ও আমার মুরব্বি বাবাজিরা, আমার যুবক বন্ধু, বাসকান্দির হযরত রাহমাতুল্লাহ বললেন যে মাটির নিচে আমার রাসূল, মদিনার মাটির নিচে আমার রাসূল ঘুমাইতেছেন, যে মাটির নিচে আমার রাসূলের কবর, ওই মদিনার জমিনে আমি আহমদ আলীর জুতা পিন্দা ঘুরতে পারবো না। আমার কলিজার টুকরা মুরব্বি বাবাজিরা, যুবক ভাইরা, এইভাবে সারা দিনে সমস্ত সফর কমপ্লিট করে রাতে যখন কামরায় গেলেন, ঘুমায়া গেলেন, স্বপ্নে দেখতেছেন তামাম মদিনা মক্কার ছোট 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 পাথরগুলি, যেগুলা মাটিতে পইড়া রয়েছে, তামাম ছোট ছোট পাথরগুলি বাসকান্দির হুজুরকে যায়া সিজদা করতেছে। এখন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 17 এর মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন ইন্না ফি হাযা লাবালাগাল লিকাওমিন আবিদিন। আল্লাহ বলে দিয়েছেন, ও যুবক বন্ধুগণ, যারা আল্লাহ পাক বলেন, যারা আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, নেককার বান্দা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর প্রিয় মানুষ যারা হবে, তাদেরকে আল্লাহ এই জমিনের বাদশাহী দান করে দেয়। সিল্লে কোন মারহাবা। তারা আসমানকে যদি বলে আসমান জমিন হয়ে যাও, জমিনকে বলে যদি জমিন তুমি আসমান হয়ে যাও, তাহাই হয়ে যায়। আমার যুবক বন্ধু, আমার মুরব্বি বাবাজিরা,
আহারে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হক্কানি পীরের দরকার আছে, একজন হক্কানি পীর 4000 মুরিদান বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার হাতে পড়েন, সবে পড়েন। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম এক নম্বরে যিনি প্রথম নবী সৃষ্টির সেরা, যিনি শিরোমণি সৃষ্টির আমার যুবক বন্ধু আদম পয়গম্বর, ওনাকেই সর্বপ্রথম আল্লাহ পর্দার কথা বলছেন না এই কথা বলে। ও আমার পয়গম্বর আদম, তুমি তাকাইতে পারবা না, তোমাকে আমি আল্লাহ অর্ডার করি নাই, তুমি হাত দিয়ে ছুঁইতে পারবা না, তাকাইতে চাইলে, হাত দিয়ে ধরতে চাইলে তোমাকে বিয়ে করা লাগবে, বিয়ে করতে হইলে দিল মোহর দেওয়া লাগবে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখান থেকে আমরা 4টা শিক্ষা পাইলাম। 1 নম্বরে, বিয়ের আগে কোন যুবতী মেয়ের দিকে তাকানো কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিল। টাচ করা, গায়ে হাত দেওয়া আল্লাহ হারাম করে দিল। 3 নম্বরে, যদি বিয়ে করতে চাই তাহলে দিন মোহর দিতে হবে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এবার আদম নবী বেজার হয়ে যায়, আদম নবীর মনটা মলিন হয়ে যায়। আল্লাহ বললেন, আদম, মন খারাপ করার কোনো কারণ নাই, কোনো দরকার নাই, প্রয়োজন নাই। ও আমার নবী আদম, তোমার আর হাওয়ার মধ্যে আমি বিয়া পড়াইয়া দিব, তুমি দিলমোহর দাও। আদম নবী বলছেন, আল্লাহ, আমার কাছে কোনো দিলমোহর নাই, আমার কোনো খেতি নাই, বাতি নাই, কোনো কিছু নাই, পৃথিবীর সর্বপ্রথম মানুষ জনি আমি, আমার কোনো কারোবার বিজনেস নাই, আমার কাছে দিলমোহর নাই। আল্লাহ বললেন, দিলমোহর না থাকলে বিয়া করার দরকার নাই। এই ঘটনা থেকে আমরা শিক্ষা হাসিল করব, বিয়ার টাইমে দিলমোহর দেওয়াটা হইল ফরজ। সুবহানাল্লাহ কইন। আপনার বিবির গায়ে আপনি হাত দিতে পারবেন না, কাজী সাহেব বিয়া পড়াইয়া দিল, মসজিদের ইমাম সাহেব বিয়া পড়াইয়া দিল, বিয়া হয়ে গেল, স্বামী স্ত্রী এখন এক ঘরে যাবে, স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন না, আগে দিলমোহরের টাকাটা আদায় করে দিতে হবে। কয়জনে আদায় করছেন? হাত তোলেন। দিলমোহরের টাকা পুরা কেরা দিয়ে দিয়েছেন? হাত তোলেন। নিজের বিবির দিলমোহরের টাকা কেরা কেরা দিয়েছেন গো? আর কে দেয় নাই? তাও যে দিয়ে দিলেন, সাবধান, এই ফটো দিয়ে মা বোন দেখবো, কালকে কব কো দিছাও, আর তো তুলছিল দেখলাম। দিলমোহর আদায় করে দেওয়াটা ফরজ, আমার কথা না এটা। সূরাতুল আহজাব 22 নম্বর পারা আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আলিমনা মা ফারাজনা আলাইহিম ফি আজওয়াজিহিম। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কত মানুষে 5 লাখ টাকা দিলমোহর সাব্যস্ত করে না? কথা বলেন। কত মানুষ 10 লাখ, কেউ 2 লাখ, 1.5 লাখ, কেউ 3 লাখ, 5 লাখ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 4 জন মহিলার দিলমোহর সাব্যস্ত করা হলো সুন্নাত।
মা ফাতিমার দিলমোহর, উম্মে সালমা, উম্মে হাবিবা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চারজন মহিলার দিলমোহর অল্প 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 ছিল। এখন পোলা বিয়া করাইতে, ভাই ভাইস্তা বিয়া করাইতে মনে রাখবেন আগে দিলমোহর দিতে হবে। যেটা আপনি আদায় করতে পারবেন ওইটাই দিলমোহর সাব্যস্ত করবেন, লাখ টাকার দরকার নাই। আমি কি বলছি বুঝে আসছে না? নাই। নাকের একটা অলংকার দিলেন, কানের একটা অলংকার দিলেন, হাতের অলংকার, গলার দিলেন, পায়ে দিলেন, টোটাল মিলাইয়া দেখা গেল ৬০,০০০ টাকার মাল দিয়ে দিলেন। ৬০,০০০ টাকায় দিলমোহর, বাকি থাকলো না, আদায় হয়ে গেল। জোরে করেন সুবহানাল্লাহ। আদায় হয়ে গেল। ৫০০ টাকা দিয়ে দিলমোহর ধরলেও বিয়ে হবো, ১০০ টাকা দিলমোহর ধরলেও বিয়ে হবো। তাহলে এত আসান বস্তু, সহজ বস্তু কঠিন করার দরকারটা কি? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজি, এইবার আসেন আমরা আগের দিকে যাই। জান্নাতের ভিতরে ও যুবক বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তোমার আর হাওয়ার বিয়ে আমি পড়ায়া দিব, চিন্তা কইরো না। তোমরা দিলমোহর হিসাবে তুমি আর তোমার বিবি হাওয়া আমার আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, তোমাদের দিলমোহর আদায় হয়ে যাবে। দিলমোহর আদায় হয়ে গেল। আল্লাহ বলছেন, আদম বিয়া তো হয়ে গেল, দিলমোহর হয়ে গেল, তোমার বউ হাওয়ারে নিয়া তোমার নিজের বাড়িতে চলে যাও। আদম নবীর নিজের বাড়ি কোণে আছিল? কথা কোন? বেহেশতের ভিতরে চলে যাও। এখান থেকে আমরা শিক্ষা নিব, বিয়া করার পরে শ্বশুর বাড়িতে ঘর জামাই হওয়া যাবে না, বিয়া করে বউ নিয়ে বাবার বাড়িতে যাইতে হবে। মারহাবা গো।